তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আজকে আমার একটা আরজি দুজনার। বলো কি? বলো তোমার একজন বান্দা, তার এত সম্পদ তুমি দিয়েছো, এত সম্পদের মালিক সে হয়েছে, সে বলেছে তার সম্পদটাকে কমিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, তুমি তাকে গিয়ে বলবে নাশুকরি করতে, আল্লাহর নাশুকরি করতে বলবে, সম্পদ অটোমেটিক কমে যাবে। আল্লাহ আরেকজন বলেছে তার কোনো সম্পদ নেই, অর্থকড়ি নেই, খুব বড় কষ্টে জীবনযাপন করে, সেই ব্যক্তিও বলেছে তার দুর্দশা কথাটা। আল্লাহ বলেন তুমি তাকে বলবে সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ, আসতে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পথে থাকবে, আমার হুকুম মানবে, আমার নিয়ামতের শুকরগুজারি করবে, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতটাকে আরো 2 গুণ বাড়িয়ে দেব। তুমি যদি এক তালার মালিক হও, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ 2 তালার মালিক বানিয়ে দেবে। তুমি যদি 2 তালার মালিক হও, শুকরিয়ার কারণে আল্লাহ তোমার 4 তালার মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে আমি দ্বিগুণ বানিয়ে দেব। আর যারা নাশুকরি করবে, আল্লাহ বলেন যারা কুফরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা। মুসা ফিরে আসলেন আর বললেন, তোমার সম্পদ তুমি যে কমাইতে চাও, এটা কোনো কিছুতে কাজ হবে না, আমার আল্লাহ বলে দিয়েছে তোমাকে নাশুকরি করতে। এই কথা যখন বললেন, ও আল্লাহর বান্দা কান্নাকাটি শুরু করে দিলেন, কেঁদে কেঁদে জার হয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর মুসা, আমার আল্লাহ যদি আমার সম্পদগুলি সব যদি আরো 7 গুণ বাড়িয়ে দেয়, তবু আমার অসুবিধা নাই, কিন্তু তারপরও আমি আল্লাহর নাশুকরি করতে পারবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই যে গরিব বেচারা দাঁড়িয়ে রয়েছেন, মুসা পয়গম্বর আসার পরে বললেন, আমার কথা তুমি আল্লাহর কাছে বলেছো, আল্লাহকে আমার কোনো ব্যবসার কথা, কোনো বাণিজ্যের কথা, কোনো রাস্তার কথা আমাকে বলে দিয়েছে কিনা? মুসা পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা, আমার মালিক আল্লাহ বলেছে তুমি বেশি বেশি করে মালিকের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। সম্পদ বেড়ে যাবে, ওই অবৈধ পথে কালো টাকা ইনকাম করে বড় লোক হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন। আপনারা দেখেছেন এই সবে মাত্র 10টি দিন, অর্থাৎ 11-12 দিন, যে সেখানে দরবারে লক্ষ লক্ষ মানুষ আসলো, মানুষ শুধু নিয়েই গেল, কেউ দিয়ে যেতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ শুধু নিয়ে গেছে। কি মুর্শিদ! আমরা তো হুজুরের দাওয়াত দিলে হাদিয়া তহবা দিয়ে ভালোবাসা নেওয়ার জন্য অনেক চেষ্টা করি, কথা বলুন না কেন? আর এমন একজন কামেল ওলি আল্লাহ, তিনি আর তাবাররুক হাতে তুলে দিচ্ছে, বাবা যাও বাড়ি, বাবা মা ছেলে মেয়ের সাথেই তাবাররুকটা তুমি গ্রহণ করবে, তাদেরকে খাওয়াবে। কি দরবার! রসুলের দরবার ঠিক তদরূপ ছিল। রসুলের কাছে আসতো, আল্লাহ রসুল তাদেরকে খাওয়াইয়ে বিদায় করতেন। কেউ 1 টাকা রসুলের হাতে এই সংসার চালানোর জন্য দিতে পারে না। যদি দিত আর নিত, রসুলের পেট মোবারকে পাথর বাঁধার প্রয়োজন হতো। সেই জামানায় ক্ষুধার্ত মানুষ ক্ষুধা নিবারণের জন্য পেটে পাথর বেঁধে রাখতেন। আল্লাহু আকবার বলুন। আবু বকর ওমর একদিন রসুলের ঘরটা দেখার জন্য একটু গিয়েছেন, যে হাবিবের ঘরটা দেখে আসে, রসুলের সাথে সাক্ষাৎ করে আসে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বুদ্ধিমান ছিলেন, অত্যন্ত বুদ্ধি ছিল, কিন্তু তিনি কখনো বুদ্ধি খাটাই না। সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ যে বুদ্ধি খাটাবে সে মরবে। কথা বলেন না কেন? তো সেই মানুষটা ঘুরে ঘুরে দেখছে রসুলের ঘরে কিছু নেই, একটা আলমারি নেই, একটা শোকেস নেই, একটা টাকার বাক্স নেই, একটা খেতা কাপড়ের বাক্স নেই, সামান্য কিছু, আর ওই পানির কলসিটাও সে কাঠ হয়ে পড়ে রয়েছে, কিচ্ছু নেই। আর রসুল হাবিব তিনি শুয়ে রয়েছেন, একটা দড়ি দিয়ে বানানো একটা খাটিয়ার উপর একটা বালিশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেদিন ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, আমি একটা নরম বিছানার ব্যবস্থা করে দিতাম, একটা বালিশের ব্যবস্থা আপনার করে দিতাম, যার জন্য গোটা জাহান, গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে। আর সেই মহা মানুষ আজকে একটা দড়ি দিয়ে বানানো খাজুর গাছের খুঁটি, এই সামান্য একটা বিছানার উপরে ঘুমাবে। ওমর দেখলেন যে রসুল যে কাত হয়ে শুয়েছিলেন, সেই দিক থেকে তার শরীরে দড়ির কাটা কাটা দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে ইসলাম প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক নরম বিছানার মধ্যে আমাকে আরাম করে ঘুমানোর জন্য সৃষ্টি করে নাই রে ওমর। এই তো 2 দিন আগে চলে গেল যে ধাক্কা, তার নাম কি?
করোনা, তার নাম কি? করোনা। ধাক্কা খেয়ে পৃথিবীর সমস্ত গোটা পৃথিবীর মানুষের কাছে একটাই নাম করোনা। সেটা যে দেশ বলেন সে দেশে করোনা। মানুষ পাগল হয়ে গেছে, শেষ ডাক্তারের কাছেও আর উপায় হয় না। কোনো কিছু উপায় যখন না হয়, বড় বড় অবিশ্বাসীরা খোলা ময়দানে গিয়ে দুটো হাত আকাশের দিকে তাকিয়ে বলছে, হে পৃথিবীর মানুষ, কিছু চাইতে হলে ওই আকাশের মালিক ছাড়া আর উপায় নেই, তার মানে রহমতের প্রয়োজন। সুবহানাল্লাহ জোরে বলুন। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি 200 বছর আগে থেকেই তিনি ওই রহমতের দোয়া করছে, আল্লাহ সকল সৃষ্টির উপরে রহমত বাড়িয়ে দাও, রহমত বাড়িয়ে দাও, তোমার রহমত ছাড়া চলার কোনো উপায় আমার আপনার নেই। আর বাবা মার জন্য দোয়া, এই দোয়া তো সন্তানের প্রতি আল্লাহ ফরজ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই বাবা মার দোয়ার মজলিস হলো এই ওরসিকুল মজলিস। কালাম পাক তেলাওয়াত করে কুল কায়নাতের জন্য দোয়ার মজলিস হলো ওরসিকুল মজলিস। আর এই মজলিসে কোনো গোষ্ঠী, কোনো কওমের জন্য কোনো ঠেলাঠেলি, হিংসা বিদ্বেষ নেই। যখন দোয়া করা হচ্ছে, আল্লাহ তুমি তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের প্রতি তোমার রহমতটা বাড়িয়ে দাও। যারাই ওজিফা পড়ে, যারা পড়ছে এবং ভবিষ্যতে পড়বে, যারা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদের রূহ মুবারকে হাদিয়াটুকু পৌঁছায় দাও। তাহলে এই মজলিস বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মজলিসে আলোচনা করছেন। আলোচনার শেষে যুবকের ডাক দিয়ে বলেন, হে যুবক, তোমার এই পাটা কি ভাঁজ হয় না? তুমি যেইভাবে পা দিয়ে বসে আছো, তুমি কি পা গোছাতে পারো না? যুবক রহস্যময় করলেন, ওলি আল্লাহর দিকে ঠাট্টা বিদ্রুপ করে বলেন, হুজুর আমার পা এরাম। কি বলেছে? স্পষ্ট ইতিহাস বলছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিছু বলে নাই। কারণ কোন বন্ধু যদি অসুবিধায় পড়ে, তার যেই বন্ধু কিন্তু প্রতিবাদ করে, ঠিক কিনা জোরে বলুন? কোন বন্ধু বিপদে পড়লে ওই বন্ধু পাশে গিয়ে দাঁড়ায়, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে তার সাহায্য করে, কি করে না? যদি প্রকৃত বন্ধু হয়, জীবন দিয়েও তারা ভালোবাসা ধরে রাখবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুধু তাকিয়েছেন, মজলিস ভেঙে গিয়েছে, সবাই উঠে চলে যাচ্ছে, যুবক আর উঠতে পারে না। আল্লাহু আকবার বলুন। যুবকের পা জমে গেছে, শক্ত হয়ে গেছে। যুবক ঠাট্টা করে বলেছে, আমার পাই এরা মরাম যদি হয়, আল্লাহ পারে কি পারে না? যুবক বিকলাঙ্গ হয়ে গেল, আর হাঁটতে পারলো না। তার গর্ভে সন্তান আসলো, সেই যুবকের ঔরসের যে সন্তান, সেও পঙ্গু হলো। আল্লাহু আকবার বলেন। ইতিহাস জানা হলো যে বেয়াদবি করলো একজন, তার 3 পুরুষ পর্যন্ত ওই আযাবে গ্রেফতার ছিল। কেন? তিনি বুঝিয়েছিলেন, যখন বন্দুকের গুলি ছড়ে দেওয়া হয়, গুলিটা যে দিক থেকে ঢোকে ওই দিকে সামান্য ছিদ্র হয়। দেখেছেন গুলি লাগা মানুষ? সামান্য ছিদ্র হয়, যে দিক থেকে বাহির হয় ওই দিকটা ভেঙে চুরে ধ্বংস করে নিয়ে অনেক জায়গা ক্ষতিগ্রস্ত করে বেরিয়ে যায়। এই জন্য আল্লাহর গজব এসেছে একজনের প্রতি। তার তীব্রতা, লেলিহান শিখা তার 3 পুরুষ পর্যন্ত ভোগ করতে হয়েছে। এরাই হলো আল্লাহর বন্ধু কামেল ওলি। আল্লাহর সাথে বিয়াদবি করো না, মানো আর না মানো, দুশ্মনী করে। আল্লাহ বলছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী করবে, তাদের সাথে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। এই জন্য আমরা মানি আর না মানি, ওলি আল্লাহর সাথে বিয়াদবি না করি, তার বিরুদ্ধে না চলি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেয়। কারণ বাগবাড়ি মানিকতলায় যিনি বসে রয়েছেন, বেশক তিনি আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যেদিকে যাবেন সেদিকে লক্ষ্য করবেন, যেদিকে উল্টাবেন সেদিকে একই পাবেন। কারণ বাগবাড়ি মানিকতলাটা মিশ্রির টুকরা দানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যেদিকেই চাটবেন সেদিকেই মিষ্টি পাবেন, সেদিকেই এই কোরআনের বাণী আপনার জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। সুবহানাল্লাহ। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে। সহে না আর পরানে,
ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো বেদনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। বর্তমান সমাজ মানুষ ফুটবলের মতো ধাক্কা খাচ্ছে, ঠিক কেন ধরে বলুন? মানুষ কোন রাস্তায় যাবে, কার কাছে যাবে দিশা পাচ্ছে না। এক একজন এক এক কায়দায় মানুষকে বিভ্রান্তি করে মানুষকে ধ্বংসের পাইতারা শুরু করেছে, ঠিক কিনা বলুন? আরো বেশি ক্ষতিগ্রস্ত মানুষ এইটার কারণে। কি কারণ? এর মধ্যে এরম টানলেই দেখবেন এক একজন এক এক কায়দায় টান দিচ্ছে, ঠিক কিনা বলুন? মানুষ কোন দিকে যাবে, কোন পথে চলবে দিশাহারা। আর আমি বলি তুমি একবার চোখ লাগাও কোরআনের পাতায়, সুবহানাল্লাহ জোরে বলুন। কোরআন তোমার সমাধান করে দেবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সুবহানাল্লাহ। আমার আপনার সমাধান নিতে হলে এই কোরআনের কাছে আসতে হবে। কোরআন বলে দেবে তুমি কার কাছে যাবে, কোন ব্যক্তির কাছে তুমি যাবে। এটা নির্ভেজাল একটা গাইড কিতাব আল্লাহ নাজিল করেছে। কার উপরে? নবীর উপরে, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির কাছে। সুবহানাল্লাহ ধরে বলুন। এই মানব জাতি যদি কোরআনের কাছে আসে, সে যে বংশের হোক, সে যে গোত্রের হোক, চেহারা যত খারাপ হোক, সে যত নিচু মানুষ হোক না কেন, আল্লাহ তাআলা আবার শ্রেষ্ঠত্ব মর্যাদা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর আরশে আজিম পর্যন্ত মর্যাদা বেড়ে যাবে। তাই যদি না হতো হাফসি গোলাম কৃতদাস বিলাল, যে গোলাম যারা গোলাম, চেহারা কালো কুচ্ছিত, আধারে দাঁড়াইলে মানুষ না আধার বুঝা যেত না, দাঁতগুলি উঁচু খাড়া খাড়া, মাথার চুলগুলি তাল গাছ মার্কা। আর সেই বিলাল কোরআনের সংবিধানে আসার কারণে শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন আমার আপনার সমাধান করে দিচ্ছে যদি ওই পথে আমি আপনি চলি।
আমার আপনার চলার কোনো অসুবিধা হবে না। এই জন্য আপনি কোন ওলি আল্লাহর কাছে যাবেন সে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। কিন্তু সবাই মানতে পারবে না, পারবে নাকি? এ কোরআন সবাই মানতে পারে নাই। এখনো যারা কোরআন মানে না, বুঝতে হবে আবু জেহেলের গন্ধ তার মধ্যে আছে। কথা বলুন না কেন? কারণ সবাই কোরআন মানতে পারে নাই, ঠিক কিনা দাদা? এই জন্য বুঝতে হবে এই কোরআন আল্লাহ তাআলা যাকে ভালোবেসে ফেলেছে, যার কলিজার মধ্যে কোরআন ঢুকে গিয়েছে আর অন্তর দিয়ে মেনেছে, ওই ব্যক্তি হিদায়াত পাওয়া সম্ভব। আবু জেহেল, আবু দুবা, মুগিরা, আবু সাইবা এরা সারা রাত রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো, কিন্তু কোরআন শুনেও হিদায়াত হইতে পারে নাই। আর উমর একদিন শুনলেন দিল দিয়ে, অন্তর দিয়ে। একদিন শোনার কারণে আল্লাহ তাআলা তাকে হিদায়াত বানিয়ে দিলেন। এই জন্য শুনতে হলে মন দিয়ে শুনতে হবে, আর তেলাওয়াত করবেন অন্তর দিয়ে করবেন, আল্লাহ তাআলার অফুরন্ত রহমত বরকত নাযিল হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আর যার সিনায়ে কোরআন থাকবে সে যদি পাপীও হয়ে যদি জাহান্নামে হয়ে যায়, এই সিনায় আগুন লাগবে না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই ব্যবস্থা করেছেন জামানার কুতুবারি বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কি করেছেন? হে বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর হুকুম মানো, আর সেই নবীর তরিকায় চলো, আর তোমরা চারটা জিনিসের উপরে আমল করো। কয়টা জিনিস? আমি বেশি সময় দেরি করব না, যেহেতু ঠান্ডা পড়ছে। আপনারা সেই বাদ মাগরিব থেকে অনেক কষ্ট করে শুনছেন। কষ্ট হয়েছে আপনাদের এই পর্যন্ত? কেউ কষ্ট মনে করছেন? বেয়াদবি মনে করবেন না, মাফ করে দেবেন। কয়টা জিনিসের কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। কয়টা জিনিস? চারটা জিনিসের দাওয়াত দিয়েছেন। যারা আল্লাহর বন্ধু তারা নিজে কিছু চাই না, চাই নাকি? যে আয়াত পড়েছি তার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, যারা আমার বন্ধু আউলিয়া যারা, তারা দুনিয়া চাই না, দুনিয়ার মুখাপেক্ষী তারা হয় না। তারা তাদের কাজ হলো দুনিয়ার মানুষগুলি অন্ধকার থেকে তুলে হকের পথে দাঁড় করানো, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে দাঁড় করিয়ে দেওয়া। এর বিনিময়ে তারা কিছু দুনিয়ায় যাবে না, তারা যাবে একমাত্র আমার আল্লাহর কাছে। আজকে একটু চোখ লাগাও, বাগবাড়ি মালিক তালাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার সম্পদ চাওয়া তো দূরে থাক, নিজের সকল সম্পদগুলি মানব জাতির জন্য সব অক্ষয় স্টেট করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি তো তারা যারা দুনিয়ার স্বার্থ চায়, তারা আল্লাহর ওলি হতে পারে না। কারণ রসুলের তরিকা যদি মানতে হয়, রসুলের দিকে তাকান। আরবের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, বড় ধনী মানুষ ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রসুলের কাছে তার গোটা সম্পদ সব অক্ষ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে এই চাবি আপনার, আলমারি আপনার, আমার সম্পদ আপনার, আমি সব আপনাকে দিয়ে দিলাম। এখন আপনি 2 হাত দিয়ে খরচ করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের বিবির কিছু থাকলে স্বামীর জন্য এগুলি দেয় না? এরকম দেয় না? নাকি আবার পকেট থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে? কথা বলেন না কেন? না আপনাদের এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে কি মিটিং নেই নাকি? বুঝতে পারছেন না, কথা বলছেন না? রসুলের কাছে উজাড় করে দিলেন। আল্লাহ রসুল সব মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য ওটা সম্পদ সব বিলিয়ে দিলেন। একদিনও বলে না ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদগুলি দিয়ে দিলেন। কারণ যার অন্তরের মধ্যে ঈমান এসে যাবে, তার ওই মনে কাজ করবে যে দুনিয়ার সম্পদ পুঁজি করে রেখে আমার লাভটা কি, আমাকে ফেলে দিয়ে চলে যেতে হবে। তাহলে অবৈধ পথে ইনকাম করার কোনো দাম আছে? আর হক পথে থাকলে আল্লাহ বলছে তুমি যদি সত্যের উপরে থেকে যদি চেষ্টা করো, আমি আল্লাহ তো বাড়িয়ে দেব। শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বাড়িয়ে দেব। একটা ঘটনা বলি, শেষ করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেন। কোথায়? তুর পাহাড়ে। পথের মধ্যে 2 জন মানুষ দাঁড়িয়ে রয়েছেন। একজন খুব ধনী মানুষ, এত ধনী, সে বলছে আল্লাহর পয়গম্বর মুসা, আমার আল্লাহ এত সম্পদ দিয়েছে, সংরক্ষণ করার মতো আমার আর ক্ষমতা নেই। তা আমার আল্লাহর কাছে তুমি একটু বলবে আল্লাহ যেন আমার সম্পদটা কমিয়ে দেয়। এই পাগল কয়জন হয়? সম্পদ আমরা কমাতে চাই না বাড়াতে চাই? কথা বলেন না কেন? বাড়াতে চাই। তো বলছে আল্লাহর কাছে বলবে আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়, আমি আর রক্ষণাবেক্ষণ করতে পারছি না, বড় কষ্ট। কিছুক্ষণ হাঁটলেন, আরেকজন যিনি দাঁড়িয়ে রয়েছেন মুসা আলাইহিস সালামকে বলছে আল্লাহর পয়গম্বর আমি বড় দরিদ্র, খুব অভাব, সংসার চলে না, তা আমার এই দুর্দশা কথাটা আল্লাহর কাছে তুমি একটু জানাবে।
অপেক্ষায় আছে মুসা কখন ফিরবে, দুজনা অপেক্ষায় আছে সংবাদটা পেলে খুশি হবে কিনা বলুন? এটা খুশি হবে না? ফিরে আসছেন আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আজকে আমার একটা আরজি দুজনার। বলো কি? বলো তোমার একজন বান্দা, তার এত সম্পদ তুমি দিয়েছো, এত সম্পদের মালিক সে হয়েছে, সে বলেছে তার সম্পদটাকে কমিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, তুমি তাকে গিয়ে বলবে নাশুকরি করতে, আল্লাহর নাশুকরি করতে বলবে, সম্পদ অটোমেটিক কমে যাবে। আল্লাহ আরেকজন বলেছে তার কোনো সম্পদ নেই, অর্থকড়ি নেই, খুব বড় কষ্টে জীবনযাপন করে, সেই ব্যক্তিও বলেছে তার দুর্দশা কথাটা। আল্লাহ বলেন তুমি তাকে বলবে সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ, আসতে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পথে থাকবে, আমার হুকুম মানবে, আমার নিয়ামতের শুকরগুজারি করবে, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতটাকে আরো 2 গুণ বাড়িয়ে দেব। তুমি যদি 1 তালার মালিক হও, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ 2 তালার মালিক বানিয়ে দেবে। তুমি যদি 2 তালার মালিক হও, শুকরিয়ার কারণে আল্লাহ তোমার 4 তালার মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে আমি দ্বিগুণ বানিয়ে দেব। আর যারা নাশুকরি করবে, আল্লাহ বলেন যারা কুফরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা। মুসা ফিরে আসলেন আর বললেন, তোমার সম্পদ তুমি যে কমাইতে চাও, এটা কোনো কিছুতে কাজ হবে না, আমার আল্লাহ বলে দিয়েছে তোমাকে নাশুকরি করতে। এই কথা যখন বললেন, ওই আল্লাহর বান্দা কান্নাকাটি শুরু করে দিলেন, কেঁদে কেঁদে জার হয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর মুসা, আমার আল্লাহ যদি আমার সম্পদগুলি সব যদি আরো 7 গুণ বাড়িয়ে দেয়, তবু আমার অসুবিধা নাই, কিন্তু তারপরও আমি আল্লাহর নাশুকরি করতে পারবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই যে গরিব বেচারা দাঁড়িয়ে রয়েছেন, মুসা পয়গম্বর আসার পরে বললেন, আমার কথা তুমি আল্লাহর কাছে বলেছো, আল্লাহকে আমার কোনো ব্যবসার কথা, কোনো বাণিজ্যের কথা, কোনো রাস্তার কথা আমাকে বলে দিয়েছে কিনা? মুসা পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা, আমার মালিক আল্লাহ বলেছে তুমি বেশি বেশি করে মালিকের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। সম্পদ বেড়ে যাবে, ওই অবৈধ পথে কালো টাকা ইনকাম করে বড় লোক খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, যারা আমার বান্দা আউলিয়া, যারা এই দুনিয়া তারা চান না, দুনিয়ার কোন আরাম আয়েশ ভোগ বিলাস টাকা পয়সার তাদের কোনো লোভ নেই। এই জন্য জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আযম গাছী রাহমাতুল্লাহর দরবারে একটা দান বাক্স পর্যন্ত নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হেডলাইনে লিখে দিয়েছেন, ওজিফার কার্ডের মাথায় বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। কিন্তু মনে করতে পারেন যে বিনা পয়সায় হয় কি? মাইক তো টাকা দিয়ে ভাড়া করা লেগেছে, এটা তো দুনিয়ার কাজ, প্যান্ডেলটা হলো দুনিয়ার কাজ। কথা বলেন না কেন? আমি আপনি ঈশার নামাজ আদায় করেছি, বলুন তো কালকে কয় টাকা বিল আসবে? আসবে নাকি? কোরআন তেলাওয়াত সারা রাত, সকালবেলা পানির বিল, গ্যাসের বিলের মতো কোনো বিল আসবে না, বিদ্যুতের বিলের মতো কোনো বিল আসবে না। আল্লাহ বলেন, আমার জন্য তুমি গোলামি করবে, যত ইবাদত বন্দেগী করো না কেন, এর বিনিময়ে কোনো টাকা পয়সার দরকার হবে না। আমার পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম হাজারো মানুষ গুনার বোঝা নিয়ে পয়গম্বরের কাছে গিয়ে দিন শিখেছে, দিন বুঝেছে। এর বিনিময় আমার পয়গম্বর কোন উম্মতের কাছ থেকে 1 টাকা নেয় নাই, সাহাবায়ে কেরাম নেয় নাই, তবে ইনরা নেয় নাই, ইমাম মুস্তাহিদিনরা নেয় নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যারা আউলিয়া যারা, তারা কোনো মানুষের কাছে হাত পাতবে না, যা প্রয়োজন হবে আমি মালিক আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই মুর্শিদ হলো জামানার শ্রেষ্ঠ মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা দেখেছেন এই সবে মাত্র 10টি দিন, অর্থাৎ 11-12 দিন, যে সেখানে দরবারে লক্ষ লক্ষ মানুষ আসলো। মানুষ শুধু নিয়েই গেল, কেউ দিয়ে যেতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ শুধু নিয়ে গেছে। কি মুর্শিদ! আমরা তো হুজুরের দাওয়াত দিলে হাদিয়া তহফা দিয়ে ভালোবাসা নেওয়ার জন্য অনেক চেষ্টা করি, কথা বলুন না কেন? আর এমন একজন কামেল ওলি আল্লাহ, তিনি আরো তাবাররুক হাতে তুলে দিচ্ছে, বাবা যাও বাড়ি, বাবা মা ছেলে মেয়ের সাথেই তাবাররুকটা তুমি গ্রহণ করবে, তাদেরকে খাওয়াবে। সুবহানাল্লাহ। কি দরবার! রসুলের দরবার ঠিক তদরূপ ছিল। রসুলের কাছে আসতো, আল্লাহ রসুল তাদেরকে খাওয়াইয়ে বিদায় করতেন।
কেউ একটা টাকা রসুলের হাতে এই সংসার চালানোর জন্য দিতে পারে না। যদি দিত আর নিত, রসুলের পেট মোবারকে পাথর বাঁধার প্রয়োজন হতো। সেই জামানায় ক্ষুধার্ত মানুষ ক্ষুধা নিবারণের জন্য পেটে পাথর বেঁধে রাখতেন। আল্লাহু আকবার বলুন। আবু বকর ওমর একদিন রসুলের ঘরটা দেখার জন্য একটু গিয়েছেন, যে হাবিবের ঘরটা দেখে আসে, রসুলের সাথে সাক্ষাৎ করে আসে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বুদ্ধিমান ছিলেন, অত্যন্ত বুদ্ধি ছিল, কিন্তু তিনি কখনো বুদ্ধি খাটাই না। সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ যে বুদ্ধি খাটাবে সে মরবে। কথা বলেন না কেন? তো সেই মানুষটা ঘুরে ঘুরে দেখছে রসুলের ঘরে কিছু নেই, একটা আলমারি নেই, একটা শোকেস নেই, একটা টাকার বাক্স নেই, একটা খেতা কাপড়ের বাক্স নেই, সামান্য কিছু, আর ওই পানির কলসিটাও সে কাঠ হয়ে পড়ে রয়েছে, কিচ্ছু নেই। আর রসুল হাবিব তিনি শুয়ে রয়েছেন, একটা দড়ি দিয়ে বানানো একটা খাটিয়ার উপর একটা বালিশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেদিন ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, আমি একটা নরম বিছানার ব্যবস্থা করে দিতাম, একটা বালিশের ব্যবস্থা আপনার করে দিতাম, যার জন্য গোটা জাহান গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে। আর সেই মহা মানুষ আজকে একটা দড়ি দিয়ে বানানো খাজুর গাছের খুঁটি এই সামান্য একটা বিছানার উপরে ঘুমাবে। ওমর দেখলেন যে রসুল যে কাত হয়ে শুয়েছিলেন, সেই দিক থেকে তার শরীরে দড়ির কাটা কাটা দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওমর, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে ইসলাম প্রচার করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক নরম বিছানার মধ্যে আমাকে আরাম করে ঘুমানোর জন্য সৃষ্টি করে নাই রে ওমর। সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছি রাহমাতুল্লাহ আলাইহি এই ইসলামটাকে গোটা পৃথিবীর মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য বাবার জমিদারি ছেড়ে দিলেন, সংসারের সমস্ত মায়া ভালোবাসা ত্যাগ করলেন। 14টি বছর শরীর জঙ্গলে বিছানাবিহীন ঘরবিহীন তিনি সাধনার মধ্য দিয়ে কাটালেন। কত বড় আল্লাহর প্রেমিক হতে পারলে 14টা বছর নির্জন একটা জঙ্গলে বসে থাকতে পারে। আপনি একটা রাত থাকেন তো? এখানে আজকে এসেছেন, এত ঘিরা, উপরে চাল, তারপরও বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, ঠান্ডায় থাকা যায় না। আচ্ছা, 14 বছর কোনো শীত পানি বৃষ্টি ঝড় ছিল না নাকি? না এয়ার কন্ডিশন ছিল? এরকমের আবহাওয়া ছিল তো, ঝড় বৃষ্টি সবকিছু তো কিসের উপরে? মাথার উপরে। কারণ ব্যাপারটা হলো, যারা আল্লাহর বন্ধু তাদের ওই ঝড়ের ভয় নেই, বৃষ্টির ভয় নেই। তার দলিল হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে, আমার বন্ধুদের দুনো জাহানে তাদের কি নেই? কোন ভয় ডর চিন্তা কোন পেরেশানি নেই। সুবহানাল্লাহ। এই জন্য জামানার মুজাদ্দিদ কি করলেন? 14টি বছর শরীর জঙ্গলে সাধনার পর সাধনা করে আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে তিনি কি করলেন? মানুষকে অন্ধকার থেকে আলোর মধ্যে দাঁড় করিয়ে দেওয়ার জন্য এই হাক্কানি আঞ্জুমান দরবার প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ বলেন। আর লিখে দিলেন সাধারণ জীবন যাপন, ফকিরি হুজরা মোবারক, ফকিরি হালত। কারণ ফকির হয়েই তো চলে যেতে হবে, না কিছু নিয়ে যাইতে পারবো? সব বিলীন করে দিয়ে নিঃস্বার্থ ভাবে এই দুনিয়া ছেড়ে আমার আপনার চলে যেতে হবে। এই জন্য যদি আমি আপনি ওইটাকে মেনে নিতে পারি, তাহলেই তো আমার আপনার সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? 4টা জিনিসের মধ্যে 1 নম্বরের হুকুম হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। নামাজের বয়ান সব জায়গা থেকে হয়, বিনা কাজার কথা শুনেছেন? বিনা কাজায় অর্থাৎ নামাজ কাজা করতে পারবে না, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে কাজ হলো এই কোরআনুল কারীমের জিকির, তেলাওয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস আর হাক্কানি দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যদি মনে না চায় আপনি যে দরুদ জানেন পড়তে পারেন, অসুবিধা তো নাই, কিন্তু কথা হচ্ছে দরুদ মানেটাকে জানতে হবে। দরুদ মানেটাকে জানলেই তো তখন তার দিলটা খুলে যাবে। দরুদ মানেই তো দোয়া। দরুদ মানে কি? দোয়া। আপনি লম্বা দোয়া করবেন, আল্লাহ বেজার হবে না খুশি হবে? হাক্কানি দরুদটা হলো লম্বা দোয়া। এই দোয়া লম্বা দোয়া, তাহলে আল্লাহ খুশি হবে কি হবে না? আমি যদি আপনার বাবা মা আপনার পূর্বপুরুষের জন্য যদি দোয়া করি, আপনি খুশি নাই?
এখানে রসুলের জন্য দোয়া হচ্ছে, রসুলের সহধর্মিনী, তার বংশধর আল আওলাদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য, তাবিঈনদের জন্য, সকল উম্মতে মুহাম্মদের জন্য। আবার কি হচ্ছে, আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধরের প্রতি আল্লাহ তুমি যে রকমের সালামতি শান্তি কায়েম করেছো, ওই রকমের অফুরন্ত রহমত বরকত অবতীর্ণ করো। এইটাই দোয়াগুলোই তো হলো হাক্কানি দরুদ শরীফ। সুবহানাল্লাহ। তাহলে সেই দরুদ শরীফ 6 কথার মোনাজাত। প্রথম মোনাজাতের অংশ হলো ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামামের উপর। আল্লাহ তুমি তো রহমত দিয়েছো। কোরআনের মধ্যে আল্লাহ বলছে রহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলছে আমি পৃথিবীতে আমার রহমত দিয়ে বেষ্টন করেছি। আর সুফি মুফতি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি ওইটাকে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি বাড়িয়ে দাও। কারণ এই জাতি, এই গোষ্ঠী, এই দেশ, এই পৃথিবী সকল মাখলুকাতের জন্য তোমার রহমত ছাড়া কোনো উপায় নেই। সুবহানাল্লাহ জোরে বলুন। মানুষ একটা ধাক্কা খেয়ে কিছু একটু টেস্ট বুঝতে পেরেছে যে রহমত ছাড়া কোনো উপায় নেই। এই তো দুদিন আগে চলে গেল যে এই ধাক্কা, তার নাম কি? করোনা। তার নাম কি? করোনা। ধাক্কা খেয়ে পৃথিবীর সমস্ত গোটা পৃথিবীর মানুষের কাছে একটাই নাম করোনা। সেটা যে দেশ বলেন সে দেশে করোনা। মানুষ পাগল হয়ে গেছে। শেষ ডাক্তারের কাছে আর উপায় হয় না। কোনো কিছু উপায় যখন না হয়, বড় বড় অবিশ্বাসীরা খোলা ময়দানে গিয়ে দুটো হাত আকাশের দিকে তাকিয়ে বলছে, হে পৃথিবীর মানুষ, কিছু চাইতে হলে ওই আকাশের মালিক ছাড়া আর উপায় নেই, তার মানে রহমতের প্রয়োজন। সুবহানাল্লাহ জোরে বলুন। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি 200 বছর আগে থেকেই তিনি ওই রহমতের দোয়া করছে, আল্লাহ সকল সৃষ্টির উপরে রহমত বাড়িয়ে দাও, রহমত বাড়িয়ে দাও। তোমার রহমত ছাড়া চলার কোনো উপায় আমার আপনার নেই। আর বাবা মার জন্য দোয়া, এই দোয়া তো সন্তানের প্রতি আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই বাবা মার দোয়ার মজলিস হলো এই ওরসিকুল মজলিস। কালাম পাক তেলাওয়াত করে কুল কায়নাতের জন্য দোয়ার মজলিস হলো ওরসিকুল মজলিস। আর এই মজলিসে কোনো গোষ্ঠী, কোনো কওমের জন্য কোনো ঠেলাঠেলি, হিংসা বিদ্বেষ নেই। যখন দোয়া করা হচ্ছে, আল্লাহ তুমি তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের প্রতি তোমার রহমতটা বাড়িয়ে দাও। যারাই ওজিফা পড়ে, যারা পড়ছে এবং ভবিষ্যতে পড়বে, যারা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদের রূহ মুবারকে হাদিয়াটুকু পৌঁছায় দাও। তাহলে এই মজলিস হলো কালাম পাকের মজলিস, হেদায়েতের মজলিস। অর্থাৎ এই কালাম পাক পৃথিবীতে কোনো গোষ্ঠীর জন্য নাজিল হয় নাই, ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আমায় এই কালাম পাকটা কি আছে সেইটা বোঝানোর জন্য আমি আরো কিছু শেরের অংশটা বাকি রয়েছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মেনবে চলে ফল পাবে কোরআনে। হলে বলো কিবা রাত্রি বলো, হলে কি বলো কিবা রাত্রি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পে পাথর হলো সোনা, সুবহানাল্লাহ। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার একটি কোনা। এই যে মহাবিপ্লব পিছে ফেলে
যত সব, এই যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের সমাধান হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্যে যেই পথ নির্দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কামেল ওলি আল্লাহ হাক্কানি আঞ্জুমান আজানগাছি রহমতুল্লাহ আলাইহির পথ নির্দেশ হলো কোরআনের আদেশ। এই নামাজের কথা কোরআনে আছে না নাই? কথা বলুন না কেন? নামাজের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সূরা ফাতিহার কথাটাই শুনুন, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি বারংবার বারংবার তেলাওয়াতের জন্য। আপনি না পড়ে থাকতে পারবেন? আল্লাহর হুকুম যে তুমি বারবার তেলাওয়াত করো। এই জন্য কালাম পাকের তেলাওয়াত দিলেন। 3 নম্বরের শর্ত দিলেন হালাল রুজি রুটি। হালাল রুজি রুটি না হলে কোনো ইবাদত কবুল হবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন এই কোরআনের মধ্যে। অনেক আয়াত আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ রসুলকে কি সুন্দর করে ডাকলেন। আল্লাহ রসুলকে তারা হাবিবকে বলছেন, কিন্তু হাবিব কি হারাম খেয়েছে? কোন গুনার কাজ করেছে? তাকে বলার উদ্দেশ্য হলো সতর্কবাণী, যাতে করে মানুষ জ্ঞান আহরণ করতে পারে। রসুলকে বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে আমার হাবিব, আগে হালাল খাও তারপরে আমল করো। সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহি এই আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 3 নম্বরের শর্ত দিলেন হালাল রুজি রুটি। হালাল রুজি রুটি, হালাল রুজি রুটি, কোন হারামের সাথে সম্পর্ক করো না, তুমি আল্লাহর প্রকৃত ঈমানদার বান্দা হইতে পারবা না। ৪র্থ নম্বরে বলেন সাধ্যমতো তাকওয়া পরহেজগারি। তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। যে ব্যক্তি আল্লাহর ভয় করে চলবে ওই ব্যক্তির দ্বারা কখনো দুনিয়ায় একটা খারাপ কাজ হতে পারে না। এই জন্য রাত অনেক হয়ে গিয়েছে, আমি আর আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি না। এই জন্য সবার কাছে একটি দাওয়াত, একটু বাগমারি যান, দেখে আসেন। দেখলে তো অসুবিধে নেই, আছে নাকি? দেখলে অসুবিধে নেই। আপনারা সফর করলে কি হবে? হিজরতের নেকি পাবেন। সুবহানাল্লাহ বলুন। কোন দিনওয়ালা মানুষের কাছে, আলেমের কাছে যাবেন, যদি সেখান থেকে একটা কথা জানতে পারেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার বদলা বাড়িয়ে দেবে। কারণ ওলি আল্লাহরা তারা আল্লাহর বন্ধু। আল্লাহ বলছে আমার ওলি আল্লাহর সাথে যারা দুশমনি করে, বিরুদ্ধ করে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়েছি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার ওলির সাথে দুশমনি করবা, ওলির সাথে বিরুদ্ধাচরণ করবা, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা রইল। নাউজুবিল্লাহ। তাহলে ওলি আল্লাহর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আমি আগেও বলেছি যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সামনে একজন যুবক, বয়স্ক যুবক, শুধু যুবক নয়, 2টো পা ওলির দিকে ষাট করে দিয়ে বসে আছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মজলিসে আলোচনা করছেন। আলোচনার শেষে যুবকের ডাক দিয়ে বলেন, হে যুবক, তোমার এই পাটা কি ভাঁজ হয় না? তুমি যেইভাবে পা দিয়ে বসে আছো, তুমি কি পা গোছাতে পারো না? যুবক রহস্যময় করলেন, ওলি আল্লাহর দিকে ঠাট্টা বিদ্রুপ করে বলেন, হুজুর আমার পা এরাম। কি বলেছে? স্পষ্ট ইতিহাস বলছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিছু বলে নাই। কারণ কোন বন্ধু যদি অসুবিধায় পড়ে, তার যেই বন্ধু কিন্তু প্রতিবাদ করে। ঠিক কিনা জোরে বলুন। কোন বন্ধু বিপদে পড়লে ওই বন্ধু পাশে গিয়ে দাঁড়ায়, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে তার সাহায্য করে কি করে না? যদি প্রকৃত বন্ধু হয় জীবন দিয়েও তারা ভালোবাসা ধরে রাখবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি শুধু তাকিয়েছেন, মজলিস ভেঙে গিয়েছে, সবাই উঠে চলে যাচ্ছে, যুবক আর উঠতে পারে না। আল্লাহু আকবার বলুন। যুবকের পা জমে গেছে, শক্ত হয়ে গিয়েছে। যুবক ঠাট্টা করে বলেছে, আমার পা এরাম ওরাম যদি হয় আল্লাহ পারে কি পারে না? যুবক বিকলাঙ্গ হয়ে গেল, আর হাঁটতে পারলো না। তার গর্ভে সন্তান আসলো, সেই যুবকের ঔরসের যে সন্তান সেও পঙ্গু হলো। আল্লাহু আকবার বলেন।
ইতিহাস জানা হলো যে বেয়াদবি করলো একজন, তার 3 পুরুষ পর্যন্ত ওই আযাবে গ্রেফতার ছিল। কেন? তিনি বুঝিয়েছিলেন যখন বন্দুকের গুলি ছড়ে দেওয়া হয়, গুলিটা যেদিক থেকে ঢোকে ওই দিকে সামান্য ছিদ্র হয়। দেখেছেন গুলি লাগা মানুষ, সামান্য ছিদ্র হয়, যেদিক থেকে বাহির হয় ওই দিকটা ভেঙে চুরে ধ্বংস করে নিয়ে অনেক জায়গা ক্ষতিগ্রস্ত করে বেরিয়ে যায়। এই জন্য আল্লাহর গজব এসেছে একজনের প্রতি, তার তীব্রতা লেলিহান শিখা তার 3 পুরুষ পর্যন্ত ভোগ করতে হয়েছে। এরাই হলো আল্লাহর বন্ধু কামেল ওলি। আল্লাহর সাথে বিয়াদবি করো না, মানো আর না মানো দুশমনি করে। আল্লাহ বলছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমার বন্ধুর সাথে যারা দুশমনি করবে তাদের সাথে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। এই জন্য আমরা মানি আর না মানি, ওলি আল্লাহর সাথে বিয়াদবি না করি, তার বিরুদ্ধে না চলি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেয়। কারণ বাগবাড়ি মানিকতলায় যিনি বসে রয়েছেন বেশক তিনি আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলো না সুবহানাল্লাহ। আপনি যেদিকে যাবেন সেদিকে লক্ষ্য করবেন, যেদিকে উল্টাবেন সেদিকে একই পাবেন। কারণ বাগবাড়ি মানিকতলাটা মিশ্রির টুকরা দানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যেদিকেই চাটবেন সেদিকেই মিষ্টি পাবেন, সেদিকেই এই কোরআনের বাণী আপনার জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ জোরে বলুন। ভুল ধরার মতো ক্ষমতা কারোর নয়, কারণ নিজের ইচ্ছায় দরবার চলে না, দরবার চলে আল্লাহর ইচ্ছায়। যা চলে কত নির্দেশ হলো কোরআনের নির্দেশ। এই জন্য বলা হচ্ছে এই দরবারটা হলো মদিনাওয়ালা দরবার। সুবহানাল্লাহ বলবেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। সুবহানাল্লাহ। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো বেদনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বোঝাইব কেমনে। রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও
মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। হাক্কানি দরুদ শরীফ।